সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন মাই ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নতুন সিস্টেম যেটা সিসিএফ এর মধ্যে, যেটা 4 ইয়ার্স বিএসসি ডিগ্রি কোর্সে যে নতুন সিলেবাসটা পাবলিশ করা হয়েছে, যেটা 2023-24 থেকে স্টার্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্সের সিলেবাস, বেসিক্যালি আমরা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু হালকাভাবে আলোচনা করে নেব, যাতে কোনো রকম ডাউট না থাকে যে আমার কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়া উচিত বা কোন টপিকটার প্রতি হালকাভাবে একটু ঢিলেমি দিলেও চলে যায়। ঢিলেমি বলতে তার বদলে সেই টাইমটা অন্য কোনো টপিক, ভালো টপিক পড়ার কাজে আমরা ব্যবহার করতে পারি। তো মানে কোন টপিকটা আমাকে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। তো এই সিস্টেমে এমনভাবেই গঠন করা হয়েছে যাতে আমাদের প্রতিটা টপিকই সমান ফোকাস দিয়ে পড়তে হয়। তাও আমার কিছু ছাড় আছে, তো সেগুলোই বলবো। তো এখানে বলা হয়েছে যে অড সেমিস্টার জুলাই টু ডিসেম্বর হবে, আর ইভেন সেমিস্টার জানুয়ারি টু জুন। তার আগে আর একটা জিনিস, তো আগে বিএসসি ডিগ্রি কোর্স যেটা হতো সেটা হতো 3 ইয়ার্স, এখন করা হয়েছে 4 ইয়ার্স। ইটস লাইক ইঞ্জিনিয়ারিংয়ে যেমন 4 ইয়ারের হয়, ঠিক তেমনই প্রতিটা ইয়ারে 2টো সেমিস্টার, অ্যান্ড দ্যাটস ওয়াই 8 সেমিস্টার কোর্স হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে অড সেমিস্টারগুলো জুলাই টু ডিসেম্বর অ্যান্ড ইভেন সেমিস্টারগুলো জানুয়ারি টু জুন হবে, যেটা সম্ভব নয় আই থিঙ্ক, কারণ আগের বছরই এই যে অড সেমিস্টার জুলাই টু ডিসেম্বর হবে এটা হয়নি। ওটা যত সম্ভব ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত টেনেছিল। তো মোটামুটি একটা টাইম দেওয়া হয়, ধরে নিতে হয় যে 5.5 মাস, জোর 5.5 মাস টাইম মতো হয়। 6 মাস বলা হয়, তো 5.5 মাস থেকে 6 মাস এরকম একটা এক্সেস টাইম দেওয়া হয়। এবার আমি সিলেবাসের দিকে যদি আসি, তাহলে দেখতে পাবো এখানে কোশ্চেনের মানে যে কোন কোন টপিকের ওপর এক্সাম হবে এবং তার স্ট্রাকচার সম্বন্ধে সব কিছু বলা আছে, যে ডিএসসি কোর, মাইনর, মেজর, আইডিসি, বিভিন্ন পেপার। তো আমরা ফার্স্ট সেমিস্টার নিয়েই জাস্ট আলোচনা করব। ইন্টার্নশিপের ব্যাপার আছে, বাট সেটা আই থিঙ্ক 6 সেমিস্টার থেকে হয়তো হবে। 6 সেমিস্টার থেকে সামার ইন্টার্নশিপের ব্যাপার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টারের পরে আই থিঙ্ক সিলেবাস এখনও পাবলিশ করেনি। তো এখানে ফার্স্ট সেমিস্টারের আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি, আর আমরা ম্যাথামেটিক্স অনার্সেরই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়েই আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা থিওরি পেপার আছে, সো ডিএসসি পেপার আছে, আর মাইনর পেপার আছে আইডিসি অর এমডিসি, এইসি অ্যান্ড এসিসি, আর সিভিএসি। তো এখানে যতটা পার্ট ম্যাথামেটিক্সের মধ্যে পড়ছে সেটা হচ্ছে ডিএসসি পেপার, আইডিসি অ্যান্ড এসইসি। ওকে, তো ডিএসসি আর এসিসি এদের ক্ষেত্রে ক্রেডিটটা কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে, এদের ক্ষেত্রে ক্রেডিট সেম হচ্ছে, বাট আইডিসির ক্ষেত্রে ক্রেডিটটা কিন্তু ফ্রি হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে নতুন সিস্টেম আছে এখানে মাইনর যেটা, সেক্ষেত্রেও কিন্তু ক্রেডিট মেজরের সাথে সমান হয়ে যায়। তো মাইনরটাও সমান গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আগে সিবিসিএস সিস্টেমে কী হতো, যে জেনারেল অ্যান্ড অনার্স দুটোরই ক্রেডিট সেম থাকতো, বাট জেনারেলে টপিক বেশি থাকতো। এই নতুন সিস্টেমে করা হয়েছে কি, যে ম্যাথামেটিক্সের থেকে, কোর ম্যাথামেটিক্সের থেকে অনেকটা কম্পিউটার বেস হয়ে গেছে, মানে বেসিক্যালি কম্পিউটারের দিকেই বেশি যাওয়ার চেষ্টা করেছে। তো ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা ম্যাথামেটিক্সের দিক থেকে বলতে গেলে হাফই করে দেওয়া হয়েছে, কারণ ফার্স্ট সেমিস্টারের একটাই সিসি হবে, মানে কোর্স বা CC1 যেটাকে বলা হয়েছে, কোর্স 1, যেটাই ওখানে আই থিঙ্ক এখানে বলা ছিল যে ডিএসসি কোর্স। তো ওটা একটাই আছে, অ্যান্ড সেটা তার টপিক হলো ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস। আর এই ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে যে পার্টটা আছে তার মধ্যে বেশিরভাগটা প্রায় ক্লাস 12-11 যারা ভালোভাবে পড়েছে তারা আরামসে পেরে যাবে। মানে যদি কেউ চায় যে টিচার না নিয়ে কোন সেমিস্টার পাস করা যায়, আসলে প্রায় সেমিস্টারই কেউ চাইলে বিভিন্ন বই আছে, আমি চাইলে বুক রেকমেন্ডেশনের একটা ভিডিও বানিয়ে দিতে পারি, তো সেগুলো পড়েও করতে পারে। বাট একটা অ্যাভারেজ স্টুডেন্ট ওই ফার্স্ট সেমিস্টারটা আই থিঙ্ক
নিজে পড়ে চাইলে কিন্তু কমপ্লিট করতে পারে, যদি তার অর্থনৈতিক কোনো সমস্যা থাকে, মানে আর্থিক কোনো সমস্যা থাকে, অথবা সে চাইলে এটা করতে পারে, কারণ এর বেশিরভাগ পার্টটাই 12 আছে। তো ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস, আমি এর টপিকটাও বলবো এর মধ্যে কী কী আছে। অ্যান্ড এসিসি পেপারে আছে সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান। সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান এর টপিকটা দেখালে, যদি কেউ ক্লাস 11-12 কম্পিউটার সায়েন্স থাকে, তাহলে তার 12 আই থিঙ্ক সি ল্যাঙ্গুয়েজ আছে। তো সি ল্যাঙ্গুয়েজ থাকলে ঠিক আছে, সে আরামসে করে নিতে পারবে। অথবা তার মাইনর পেপারে যদি সি থাকে, তো সেখান থেকেও সে আরামসে করে নিতে পারবে। এখন এই এসিসিতে সি ল্যাঙ্গুয়েজ করার জন্য ইউটিউবে মানে একবার দিলেই হাজারখানে ইউটিউব চ্যানেল আছে, যেখানে ফ্রিতেই সি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি পড়ানো আছে। তো এটাও টিচার ছাড়া কমপ্লিট করা যায়। আর যদি টিচার লাগে, তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, মানে কলকাতায় কলেজ স্ট্রিটের মধ্যে অনেক টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে, একটু খোঁজ খবর নিলেই পাওয়া যায়। বা একটা সি এর ভালো বই নিয়ে নিজে থেকেই করতে পারে কেউ, এবং সুবিধার জন্য গুগল সার্চ বা ইউটিউব সার্চ করে নিতে পারে। অ্যান্ড নেক্সট সেটা হলো আইডিসি পেপারে ম্যাথামেটিক্যাল লজিক আছে। আচ্ছা, এই ম্যাথামেটিক্যাল লজিক আসলে 4th সেমিস্টারে, সিবিসিএস সিস্টেমে 4th সেমিস্টারে থাকতো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে। এখানে সেটা আইডিসি পেপার দেওয়া আছে। আর এসিসি যেটা আমরা দেখতে পাচ্ছি, সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান, এটা থাকতো 3rd সেমিস্টারে সিবিসিএস সিস্টেমে। এবারে এই সিলেবাসটার টোটাল ডিটেল ডিসকাশান এটা আমি আরেকটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।